আল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে আজকে আমাদের বন্ধু আমার তোমার নাম বলবে, পরিচয় দিবে। আমার নাম মোহাম্মদ জুবায়ের কবির সিয়াম। আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের সন্তানদের কাছ থেকে এটাই তো সবচেয়ে বড় চাওয়া, যে একজন সন্তান তার দিলের ভিতরে, অন্তরের ভিতরে আগ্রহ থাকবে যে আমি একজন আদর্শবান মানুষ হতে চাই, একজন আদর্শ শিক্ষার্থী হতে চাই। তো আজকে আমাদের এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরি আমাদের ছোট বন্ধু ভিজিট করতে আসছে এবং সে এই লেখাগুলো নিজের হাতে লিখেছে। তো আমাদের প্রতিষ্ঠানের নাম হলো এসকেএসএফ। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? আজকে এসকেএসএফ। এই এসকেএসএফ ডট ও আর জি লিখলে আমি নেটে আমাদের সাইটটি চলে আসবে, ঠিক আছে? তো আমাদের এই প্রোগ্রামটা অনেক সুন্দর এবং চমৎকার। তো আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে তোমার সাথে যেটা আলোচনা করব, যে আমাদের এটা সেভ করে দিই, হ্যাঁ? আচ্ছা, তো এটা চলে আসলো। তো আমরা আজকে তোমার সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, যে আজকে তোমাকে এই আদর্শবান শিক্ষার্থী হতে কিভাবে সহযোগিতা করবে। তুমি থাকো আমার সাথে, হ্যাঁ। আচ্ছা, আমাদের স্বপ্ন তোমাকে আমাকে নিয়ে আমরা 87,191টা আমাদের বাংলাদেশের গ্রাম আছে। এই 87,191টা গ্রামেই, প্রতিটা গ্রামে আমরা এরকম একটি কাউন্সিলিং সেন্টার এবং একটা প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করব। আসলে এই সেন্টারটা আসলে কি? তোমার যদি পেট ব্যথা করে তাহলে তোমাকে কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে। তোমাদের বাসা যদি কেউ দখল করে তাহলে কোথায় যেতে হবে? আইনের কাছে। কিন্তু আমার পড়তে মনে চায় না, আমার মাঝে মধ্যে কেমন কেমন মনে লাগে, হ্যাঁ, অনেক দুশ্চিন্তা, স্ট্রেস, অনেক কিছু আসে, আমাদের অন্তর আসে না, আমি কার কাছে যাব? এরকম সেন্টার কি আছে? নাই, কিন্তু এখন আছে। তোমার যখন ভালো লাগবে না, তোমার যখন পড়তে পড়তে বিরক্ত লাগবে, কোনো ধরনের কষ্ট লাগবে, কোনো ভালো কিছু তুমি নিজেকে মানে গড়ে তুলতে চাও ভালোভাবে, এরকম যখন প্রয়োজন হবে তখন আমাদের কাছে চলে আসবে। আসলে তখন আমরা তোমাকে এই ব্যাপারে সহযোগিতা করব, যে একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, মানসিক স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যা যা দরকার আমাদের এই কাউন্সিলিং সেন্টার এই সফটওয়্যারের মধ্যে আছে। তো তুমি যখন আমরা আসবে, আমরা তোমাকে এক একটা গল্প তোমাকে পড়ে শোনাবো, ঠিক আছে? যে গল্পের মাধ্যমে তুমি তোমার চরিত্রকে গঠন করতে পারবে। তো যখনই তোমার পড়াশোনা করতে করতে বিরক্ত লাগবে, একটু ভালো লাগবে না, তখনই তুমি আমাদের কাছে কি করবে? চলে আসবে। তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কি করবো, ইনশাল্লাহ আমরা আলোচনা করে, পর্যালোচনা করে আমরা এই প্রোগ্রামটা শিখবো এবং ধারণ করবো। আচ্ছা, নেট এই মুহূর্তে মনে হয় কোনো প্রবলেম দেখতে হবে। তো আমরা এই যেভাবে তোমাকে সহায়তা করব, আমরা এরকম হাজার হাজার দেখো তো এটা কি লেখা আছে? জান্নাতে যে জন সবার শেষে। হ্যাঁ। আখিরাতে একে একে সব বান্দার বিচার হবে। হুম। এরপর জান্নাতীরা চলে যাবে জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। একজন লোক থেকে যাবে জান্নাত ও জাহান্নামের মাঝখানে। হুম। তার চেহারা পুড়ে যেতে থাকবে জাহান্নামের আগুনে। হুম। যন্ত্রণায় সে চিৎকার করে চিৎকার চিৎকার দিয়ে উঠবে। এরপর আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সে বলবে, হে আমার রব, আগুনের তাপ আমি সইতে পারছি না। আগুনের দিক থেকে আমার চেহারা ফিরিয়ে দিন। আল্লাহ তার ডাকে সাড়া দেবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমার ইচ্ছা পূরণ করা হলে আর কিছু চাইবে না তো? লোকটি সাথে সাথে বলে উঠল, না, আপনার ইজ্জতের শপথ, আমি আর কিছু চাইব না। মাশাআল্লাহ। আমাদের ছোট বন্ধু জুবায়ের, জান্নাতে যেজন সবার শেষে, এই একটি গল্প সে পড়লো। এরকম ভাবে গল্পের মাধ্যমে আমরা আমাদের সন্তানদের চরিত্র গঠন এবং আদর্শবান শিক্ষার্থী কিভাবে হবে, এই রূপরেখাটা আমরা তৈরি করেছি। তো আপনি যদি আপনার সন্তানকে আমাদের এই কাউন্সিলিং সেন্টারে পাঠান, সে আনন্দের সাথে, হ্যাঁ, কিছু গল্প, কিছু কাউন্সিলিং, এই সব কিছু মিলিয়ে তার জীবনটা সুন্দর হয়ে গড়ে উঠবে। আসলে আমরা, আমাদের কি মানসিক স্বাস্থ্য আছে আর কি শারীরিক স্বাস্থ্য আছে। যেমন আমাদের জ্বর ঠান্ডা কাশি হয়, তদ্রুপ ভাবে আমাদের মনেরও মধ্যে অনেক সময় জ্বর ঠান্ডা কাশি হয়। তো এখন জ্বর, শরীরের জ্বর হইলে নাপা আছে, কিন্তু মনের জ্বর হইলে কি আছে? বলো, মনের জ্বর হলে কাউন্সিলিং সেন্টার আছে। এই কাউন্সিলিং সেন্টার হলো তোমার একটি বন্ধু, তোমার কি একজন বন্ধু। তুমি এখানে এসে তোমার সব ধরনের পেরেশানি শেয়ার করে
সুন্দর করে পরামর্শ নিতে পারবে। ঠিক আছে? জি, তো আজকে তুমি যে অল্প সময় ছিলা তোমার কাছে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। আমাদের স্কুলে আপনার মতো একজন শিক্ষক আছে সেজন্য আমি খুবই গর্বিত। আপনাকে খুবই ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা লাইব্রেরি সহায়তা দেওয়ার জন্য। জি, জি, জি। খুবই ধন্যবাদ তোমাকে। তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আসবা, আব্বু-আম্মুকে নিয়ে আসবা। আমরা এই ডিজিটাল লাইব্রেরি তৈরি করেছি। আমাদের এই ভুবনে তোমাকে স্বাগতম। হ্যাঁ? আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।